শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই যে দেখুন সন্ধ্যা পূজা সব শেষ হলো। লাঞ্চ টাঞ্চ করে সন্ধ্যা পূজা দিলাম। তারপর এই যে এদিকে দেখুন এখন বাজছে হলো 8:30। তো কালকের জন্য প্রিপারেশন, এদিকে পরোটা বানাবো, পরোটার জন্য আটা মেখে নিলাম। তো এটা পরোটার ডোটা আটার ময়দা মিলে বানাচ্ছি। তারপর কালো জিরে জোয়ান নুন দিয়ে মেখে নিয়েছি, একটু তেল দিয়েছি, তেল দিয়ে ময়াম দিয়েছি। তো এটা আমি করছি। তারপর পরোটার যে স্টাফিংটা সেটার জন্য কিছু রেডি করে রাখবো। তো এটা ভালো করে আরও মাখার বাকি আছে, আরও নরম করে মাখবো। আর এদিকে এই যে ললিপপ নিয়ে এসছে, পিহু বসে আছে পিহুর পাপার জন্য। তো এখন নিয়ে এসছে, দেখুন পিহু কি করছে। পিহু রানী এখন পরোটার এখান থেকে, পরোটা যে আমি মাখছিলাম, আটা মাখছিলাম, সেখান থেকে নিয়েছে আটা, নিয়ে মাখছে। তো ওর পাপা নিয়ে এসছে ললিপপ খাবে। তো এই হলো আমার রাতের কাজ। তারপর তো দেখুন ও যখন ললিপপ খাবে তখন দেখাবো। তো এই যে বন্ধুরা, এই যে দেখুন এদিকে আমার আটা মাখা হয়ে গেছে। তো এটাকে ভালো করে আরেকটু এটার ওপর দিয়ে তেল দেব। এবার দেখুন সব সময় তো একটু হেলথ কনসিয়াস তো থাকি, তারপরেও একটু আনহেলদি হয়ে যায় মাঝে সাঝে। কেন কি আমি থাকতে পারি, বাট অনির্বাণের একটু লাগে, মাঝে সাঝে আনহেলদি হয়ে যায়। তো আমি একটু এই যে তেল দিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে ভালো করে মেখে তারপর ঢেকে রেখে দেব। এই যে, তো আমি এক হাতে করছি। তো আমার মোবাইলের স্ট্যান্ডটা পিহু আজকে সকালবেলা যখন অরেঞ্জ খাচ্ছিল তখন ভেঙে দিল, মানে ভেঙে গেছে। তো এইগুলো হয়ে যায়, আর বাচ্চার ঘরে তো আরও বেশি থাকে না। তো এই যে আমি হয়ে গেছে আটা মাখা, শুইয়ে দিলাম। তো কালকে সকালে এনাকে আবার আরেকটু আদর টাদর করে বানিয়ে নেব। তো এবার ফুলকপি মানে স্টাফিং যেটা দিয়ে বানাবো সেটা রেডি করে নেব। এদিকে পিহুর খাবার রেডি হচ্ছে, ওর পাপা এনেছে ললিপপ। তো সঙ্গে আমি একটু ললিপপও দিচ্ছি, এদিকে স্যালাড দিয়ে দিচ্ছি। আর এই দেখুন ললিপপের কথা শুনে চলে এসছে। দেখি যাও বসো গিয়ে, হ্যাঁ যাও বসো, আমি নিয়ে আসছি। তারপর ভাতটা ওকে এই যে আজকে ডাল করেছিলাম, মিক্স ডাল। তো ডাল দিয়ে আমি একটু মেখে দেবো, আর ললিপপ খেয়ে নেবে, এমনি ললিপপটা খেয়ে নেবে। ও ওইখানে যাওয়ার পর মাংস প্রতি খুব ওর একটা নেশা হয়ে গেছে। আর ওইখানে যখন ছিল শুধু ফিশ খেত, মাংস এত এত মানে ভালো মাংস, ওইখানে তো একদম ফ্রেশ দেশি মাংস, তারপর পাঁঠার মাংস টাংস নিয়ে আসতো, ও সেটা খায় নাই, মানে এতটা করে নাই। এখানে আসার পর আবার দেখলাম যে মাংসর প্রতি ওর নেশাটা হয়ে গেছে। তো এখন একটু ওকে এই ডাল দিয়ে মেখে দেবো, খেয়ে নেবে। এই যে, তো তারপর আমি এখন ওকে খাবারটা দিয়ে আমি চলে যাব ইঞ্জেকশন দিতে। আমার একটা পেশেন্ট আছে, তো 15-20 দিনের জন্য এই পেশেন্টটাকে আমি দেব ইঞ্জেকশন। তো ডেইলি মর্নিং ইভিনিং যাই। তো বন্ধুরা, আজকে সারাদিনের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো টাটা বন্ধুরা, দেখা হবে আবার কালকে নতুন কোনো একটা ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।